नमस्कार बंधुरा ওয়াইটিকাল মৌমিতাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে মাংসের খিচুড়ি বা চিকেন খিচুড়ি। এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়, তো চলুন আপনারা একবার দেখে নিন আমি কী করে বানাচ্ছি। এখানে চাল নিয়ে নিয়েছি, আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটাকে আগে আমি ভেজে নিয়েছিলাম। আর দিয়ে দেব এখানে মুসুর ডাল। এবার ডাল আর চালটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কড়াই আমি গ্যাসের পর কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে কড়াইতে ভালো করে নেড়ে ছেড়ে দেব। এবার এর মধ্যে আমি কিছু ফোড়ন অ্যাড করব। এখানে দিয়েছি গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার আমি তেলের মধ্যে সব ফোড়নগুলো দিয়ে দিলাম। এই ফোড়নগুলো একটু আমি ভেজে নেব লাল লাল করে। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একদম লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটা দিয়ে আমি একটু ভালো করে আদা আর রসুনটাকে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো। এখানে যে চিকেন মশলা, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এইগুলো আমি সব পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু আমি জল অ্যাড করব, একদম সামান্য। জলটা দিয়ে আমি একটু ভালো করে মশলাগুলোকে কষে নেব। যেহেতু আমি বেশি তেল দিচ্ছি না, তার জন্য একটু জল অ্যাড করলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি টক দইটা আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মশলাটা কষবো। আমার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিকেন। চিকেন আর মশলাকে খুব ভালো করে আমি কষে নেব। এবার চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। চিকেনটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে চাল আর ডালটাকে ধুয়ে রেখেছিলাম, সেই চাল আর ডাল। এবার চাল আর মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। একটু চালটা ভাজা ভাজা হবে। এবার আমি কিছুক্ষণ চালটাকে দমে রেখে দেব। দেখতে পাচ্ছেন চালটা অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। অবশ্যই জলটাকে গরম জল দেবেন। একবারে দেখা হচ্ছে খিচুড়িটা কতক্ষণ টাইম লাগলো আমি আপনাদের সব জানাবো। এবার খিচুড়িটা তৈরি হওয়ার পর দেখা হচ্ছে। এবার আমি এটাকে ঢেকে দেবো। খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি মাঝে মধ্যে খুলে দেখে নিয়েছিলাম। আমার পুরো খিচুড়িটা হতে 25 মিনিট টাইম লেগেছে। গরম মশলা পরে দিলাম চিনি, আর দিয়ে দিচ্ছি ঘি। আমার খিচুড়ি কিন্তু পুরোপুরি কমপ্লিট। আপনারা এভাবে সহজে পুরো ঘরে চিকেন খিচুড়ি বানিয়ে নিতে পারবেন, খুব সহজ। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।